কেমন হতো যদি একটি সাধারণ ভুলের জন্য আপনাকে সারা জীবন এক কুৎসিত পশুর রূপ নিয়ে কাটাতে হতো? আজ আমি আপনাদের শোনাবো বিশ্ববিখ্যাত এক রূপকথার গল্প, যার নাম বিউটি অ্যান্ড দ্য বিস্ট। যেখানে একদিকে আছে অহংকার আর অভিশাপ, অন্যদিকে আছে বইয়ের পাতায় ডুব দিয়ে থাকা এক সাধারণ মেয়ের অসাধারণ ভালোবাসা, যেই ভালোবাসার ক্ষমতা এতটাই যে সে পাথরের মতো মনকেও গলিয়ে দিতে পারে এবং ভেঙে দিতে পারে ইতিহাসের সবচেয়ে কঠিন জাদু। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমরা ফ্রান্সের এক সুন্দর রাজকুমারকে দেখি, যে কিনা তার আলিশান প্রাসাদে বসবাস করত। রাজকুমারের কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু তবুও সে খুবই স্বার্থপর ছিল, যার কারণে সে গ্রামবাসীদের কাছ থেকে কর আদায় করে নিজের প্রাসাদ সুন্দর সুন্দর জিনিসে সাজাতো। প্রাসাদের দাওয়াতে সে শুধুমাত্র সুন্দরী ও রূপবতী নারীদেরকেই ডাকত। ঠিক এভাবেই চলতে চলতে এক রাতে ঝড় থেকে বাঁচতে এক না বলা অতিথি তার প্রাসাদে আসে এবং রাজকুমারকে উপহার হিসেবে একটি গোলাপ দেয়। কিন্তু তার কুৎসিত চেহারা দেখে রাজকুমার সেই উপহার ফিরিয়ে দেয়, আর এটা দেখে সেই বৃদ্ধা রাজকুমারকে বোঝাতে গিয়ে বলেন, সৌন্দর্য মুখে নয় বরং মনে থাকে। কিন্তু দেখা যায় রাজকুমার তার কোনো কথাই শোনে না আর তাকে মহল থেকে তাড়িয়ে দিতে ধরে। আর তখনই আমরা দেখি সেই কুৎসিত বৃদ্ধা হঠাৎ এক সুন্দরী জাদুকর্ণীতে বদলে যায়। সেই জাদুকরী বুঝতে পেরেছিল যে রাজকুমারের মনে একদমই ভালোবাসা নেই, তাই রাজকুমারকে শাস্তি দেওয়ার জন্য তিনি তাকে একটি অভিশাপ দেয়। তিনি তাকে বলে, আজ থেকে তুমি এক পশুর মতো হয়ে বসবাস করবে। আর এই অভিশাপ দেওয়ার সাথে সাথেই সেই রাজকুমার একটি বিস্টে পরিণত হয়ে যায়। শুধু তাই নয়, পুরো প্রাসাদ এবং সেখানকার সবার উপর এই অভিশাপ লেগে যায়, যার কারণে প্রাসাদের সবাই কোনো না কোনো বস্তুতে পরিণত হয়ে যায়। কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য জাদুকরী বিস্টকে একটি গোলাপ ফুলও দেয় এবং বলে, এই জাদুকরী গোলাপের শেষ পাপড়ি ঝরে যাওয়ার আগে তুমি যদি কাউকে ভালোবেসে ফেলো এবং সেও যদি তোমাকে মন থেকে ভালোবাসে, তবে তুমি আবার বিস্ট থেকে মানুষ হয়ে যাবে। কিন্তু যদি এই গোলাপের শেষ পাপড়ি ঝরে যাওয়ার আগে তা না হয়, তবে তুমি তোমার সারা জীবন এক পশু হয়েই কাটাবে। এরপর অনেক বছর কেটে যায় এবং সেই রাজকুমারকে মনে রাখার মতো কেউই থাকে না, কারণ সেই জাদুকরী তার প্রিয়জনদের মন থেকে তার স্মৃতি পুরোপুরি মুছে দিয়েছিল। এরপর আমাদের একটি গ্রাম দেখানো হয়, যেটা প্রাসাদের পাশেই অবস্থিত, এবং এই গ্রামে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম বেল। সে বই পড়তে খুবই ভালোবাসতো, কারণ গল্প তার এক আলাদা জগৎ। সেই গ্রামে আমরা একটি ছেলেকেও দেখতে পাই, যার নাম গ্যাস্টন। সে বেলকে খুবই পছন্দ করত এবং তাকে বিয়ে করতেও চেয়েছিল, কিন্তু বেল তাকে একদমই পছন্দ করত না। গ্যাস্টন বেলকে মানানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সফল হয় না। এরপর আমরা বেলের বাবাকে দেখি, যিনি একজন উদ্ভাবক ছিলেন। একদিন তিনি শহরে যান জিনিসপত্র কেনাকাটা করার জন্য, কিন্তু ফেরার পথে তিনি জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। আর তখনই জঙ্গলের রাস্তার কিছু নেকড়ে তার উপর হামলা করে বসে। এটি দেখে সে নিজের যান বাঁচানোর জন্য খুব কষ্ট করে সেই প্রাসাদের দিকে চলে যায়, যেই প্রাসাদে ওই বিস্ট থাকতো। প্রাসাদের ভেতরে যাওয়ার পর সে সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেখানে আগুন জ্বলছিল এবং খাবার টেবিলে অনেক খাবারও রাখা ছিল, যেটা দেখে তিনি সেগুলোকে খেতে শুরু করেন। তখনই হঠাৎ করে তার সামনে একটি কাপ এসে কথা বলতে শুরু করে, যেটা দেখে তিনি খুবই ভয় পেয়ে যায় আর সাথে সাথে মহল থেকে বাইরে বেরিয়ে নিজের ঘোড়া নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। চলে যাওয়ার সময় সে সেখানে একটি গাছে অনেক সুন্দর গোলাপ দেখতে পায় আর ঘোড়া থেকে নেমে সেখান থেকে একটি গোলাপ ছিঁড়ে নেয়, কারণ বাড়ি থেকে আসার সময় বেল তাকে একটি গোলাপ ফুল নিয়ে আসতে বলেছিল। কিন্তু তখনই দেখা যায় বিস্ট সেখানে চলে আসে এবং তাকে ধরে বন্দি করে নেয়, কারণ বেলের বাবা গোলাপ চুরি করার চেষ্টা করেছিল, যেই গোলাপের গাছটি ওই বিস্টের ছিল। কিন্তু দেখা যায় তার ঘোড়া সেখান থেকে পালিয়ে সোজা বাড়িতে চলে আসে, আর বেল তাকে এই অবস্থায় দেখে বুঝতে পারে যে তার বাবা কোনো না কোনো বিপদে পড়েছে। তাই সে ঘোড়াটিকে সাথে নিয়ে বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে সেই ঘোড়াটি বেলকে পথ দেখিয়ে ওই প্রাসাদের বাইরে নিয়ে আসে। এরপর বেল প্রাসাদের ভেতরে ঢোকে এবং ভেতরে ঢুকতেই সেখানে রাখা একটি মোমদানি এবং একটি ঘড়ি একে অপরের সাথে কথা বলতে শুরু করে। তারা বলতে থাকে, দেখো এই মেয়েটি কত সুন্দর, এটি হয়তো সেই মেয়ে যে আমাদের জাদু থেকে মুক্তি দেবে। তখনই বেল এই দুইজনের কথা শুনে নেয় এবং বলে, সেখানে কে?
এবং একটু ভয় পেয়ে সেদিকে এগোতে থাকে, কারণ সেখানে কোনো মানুষ ছিল না, কিন্তু আওয়াজ আসছিল, তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক। এরপর সে মোমদানি ও ঘড়ির কাছে আসতে শুরু করে, আর তখনই সে তার বাবার গলা শুনতে পায়। গলা শুনে সে মোমদানিটি তুলে উপরের দিকে চলে যায়, যেখানে তার বাবাকে বিস্ট বন্দি করে রেখেছিল। তার বাবা তাকে দেখে বলে, এটি একটি জীবন্ত প্রাসাদ, ওই বিস্ট আসার আগে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু দেখা যায় তখনই সেখানে বিস্ট চলে আসে, আর বেল তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু তবুও সে বিস্টকে বলে, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই, ওনাকে ছেড়ে দাও। এটি শুনে বিস্ট বলে, তোমার বাবা আমার গোলাপ চুরি করেছে, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আর এই দরজা যদি একবার কারোর জন্য বন্ধ হয়ে যায়, তবে আর দ্বিতীয়বার এই দরজা কখনোই খুলবে না। তখন বেল বলে, আমাকে আমার বাবার সাথে শেষবারের মতো দেখা করতে দাও, আমি দেখা করে এখান থেকে চলে যাব। এটা শুনে বিস্ট দরজাটি খুলে দেয়। তখনই দেখা যায় বেল ভেতরে গিয়ে তার বাবাকে বাইরে ঠেলে দেয় এবং দরজাটি বন্ধ করে দেয়, কারণ বিস্ট বলেছিল যে এই দরজাটি একবার বন্ধ হয়ে গেলে তা আর কোনোদিনও খুলবে না। এটা দেখে বিস্ট বেলের বাবাকে কিছু না করেই ছেড়ে দেয় এবং বেল সেই কারাগারেই থেকে যায়। এরপর কিছু সময় পার হয়ে যায়, আর দেখা যায় মোমদানি সেখানে এসে সেই দরজাটি খুলে দেয় এবং বেলের সামনে এসে কথা বলতে শুরু করে। তখনই সেখানে সেই ঘড়িটিও চলে আসে এবং বেলকে বলে, তুমি ভয় পেও না, এখানে সব জিনিসই কথা বলতে পারে। এরপর তারা বেলকে তাদের সাথে আসতে বলে। আসলে এরা সবাই আগে মানুষই ছিল, যাদের মধ্যে কেউ প্রাসাদের চাকর ছিল আর কেউ পাহারাদার। এরপর এরা দুজন বেলকে একটি ঘরে নিয়ে যায় আর সেখানেই থাকতে বলে, কারণ এদের সবার মনে হচ্ছিল যে বেলি হয়তোবা সেই মেয়ে যে এদের সবাইকে অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে। ওদিকে বিস্ট যখন এই সমস্ত কথা জানতে পারে, তখন সে মোমদানি ও ঘড়ির ওপর খুবই রেগে যায়। তখনই ঘড়ি তাকে বলে, হয়তো এই সেই মেয়ে যে আমাদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে, তাই তোমার ওর কাছে যাওয়া উচিত এবং ওর সাথে ভালোভাবে কথা বলা উচিত। কিন্তু বিস্ট এই কথায় আরো বেশি রেগে যায়, আর তখনই এখানে থাকা সবাই মিলে তাকে বোঝায় এবং এক পর্যায়ে সে তাদের কথা মেনে নেয়, কারণ তার জন্যই এখানকার সবাই অভিশপ্ত। এরপর সে বেলের সাথে দেখা করার জন্য তার ঘরের বাইরে যায় এবং তাকে একসাথে খাবার খাওয়ার কথা বলে, কিন্তু দেখা যায় বেল তাকে মানা করে দেয় এবং বলে, তোমার সাথে খাবার খাওয়ার চেয়ে ভালো আমি ক্ষুধার্তই থাকবো। এটা শুনে বিস্ট খুবই রেগে যায় এবং তাকে বলে, তবে তাই হবে, তোমাকে এখানে কেউ খাবার দেবে না। এটি বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে সেই জাদুকরি গোলাপের কাছে আসে, যার শেষ পাপড়ি ঝরে যাওয়ার পর সে চিরকালের জন্য এক পশু হয়ে থাকবে। সেখানে গিয়ে সে দেখে সেই গোলাপের অনেক পাপড়ি ইতিমধ্যেই ঝরে পড়ে গেছে এবং বাকি পাপড়িগুলো খুব জলদি ঝরে পড়বে। ওদিকে আমরা দেখি বেলের বাবা গ্রামে ফিরে আসে এবং গ্রামবাসীদের সেই প্রাসাদের ব্যাপারে বলতে শুরু করে এবং বিস্টের ব্যাপারেও তিনি তাদেরকে জানায়, কিন্তু দেখা যায় কেউ তার কথা বিশ্বাস করে না এবং সবাই মজা মনে করতে থাকে। কিন্তু তখনই গ্যাস্টন তাকে বলে, আমি তোমার কথা বিশ্বাস করি, আমাকে সেখানে নিয়ে চলো, আমি তোমার মেয়েকে বিস্টের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। ওদিকে প্রাসাদের ভেতরে আমরা মোমবাতি, ঘড়ি এবং বাকি সব জিনিসকে দেখি, যারা বেলের জন্য খাবার তৈরি করছিল। খাবার তৈরি শেষ করে তারা বেলকে আপ্যায়ন করার জন্য তাকে খাবার টেবিলে ডাকে এবং সবাই মিলে গান গেয়ে খুবই সুন্দরভাবে বেলের সামনে খাবার পরিবেশন করে। খাবার শেষ হওয়ার পর বেলকে তারা ঘরে গিয়ে বিশ্রাম করতে বলে, কিন্তু দেখা যায় বেল তার ঘরে না গিয়ে প্রাসাদের অন্য এক ঘরে চলে যায়, যেখানে সেই জাদুকরি গোলাপটি রাখা ছিল। সেখানে গিয়ে সে সেই গোলাপটি ছুঁয়ে দেখতে যাচ্ছিল, কিন্তু তখনই বিস্ট সেখানে চলে আসে এবং তার উপর খুবই রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? তোমার আন্দাজও আছে ওই গোলাপটি ছুঁলে কি হতে পারত? এই বলে সে তাকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এটা শুনে বেল খুবই কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে প্রাসাদ থেকে বেরিয়ে যায় এবং একটি ঘোড়া নিয়ে বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু দেখা যায় জঙ্গলের রাস্তায় কিছু নেকড়ে এসে তাকে ঘিরে ধরে এবং তার উপর আক্রমণ করতে যায়। নেকড়েগুলো যখনই তার উপর হামলা করতেই যাবে, ঠিক তখনই বিস্ট সেখানে চলে আসে আর ওই নেকড়েগুলোর সাথে লড়াই করতে শুরু করে। সেই নেকড়েগুলো বিস্টকে ঘিরে মারার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে সবাইকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে এতে সে নিজেও খুবই জখম হয়। এখন বেল তাকে এই জখম অবস্থায় দেখে বাঁচানোর জন্য না চাওয়া সত্ত্বেও আবার সেই প্রাসাদে ফিরে আসে এবং প্রাসাদে এনে বিস্টের সেবা করতে শুরু করে। সেখানে থাকা সবাই এটা দেখে খুবই খুশি হয়, কারণ সবাই চায় যে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হোক, যার ফলে তারা সবাই অভিশাপ থেকে মুক্তি পাবে। এরপর আমরা গ্যাস্টনের বন্ধু ও তার সাথে বেলের বাবাকে দেখি, যারা সেই প্রাসাদের দিকে আসছিল, কিন্তু জঙ্গলে এসে তারা প্রাসাদে যাওয়ার পথ খুঁজে পায় না, যার ফলে গ্যাস্টন খুবই রেগে যায় এবং বেলের বাবাকে বলে, আসলে তোমার মানসিক অবস্থা এখন ঠিক নেই, এখানে কোনো প্রাসাদ বা বিস্ট নেই, এসব বাজে
বাজে কথা, তাই আমাদের ফিরে যাওয়া উচিত। এবং সে কথায় কথায় এটাও বলে দেয় যে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। এটা শুনে বেলের বাবা তাকে বলে আমি যতদিন বেঁচে আছি তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। এটা শুনে গ্যাস্টন বেলের বাবার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং তাকে মারধর করতে থাকে। এরপর তারা বেলের বাবাকে একটি গাছের সাথে বেঁধে নিজের বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যায়, যাতে রাতে নেকড়ে এসে ওনাকে মেরে ফেলে। কিন্তু দেখা যায় পরের দিন সকালে সেখানে আগাথে নামের একটি মেয়ে আসে, যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। সে এসে বেলের বাবাকে ছাড়িয়ে দেয় এবং তাকে পুনরায় গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। ওদিকে দেখা যায় বিস্টের শরীর একটু একটু ভালো হতে শুরু করেছে। তখনই বেল তাকে একটি কবিতা শোনায়, যেটা শুনে বিস্ট তাকে জিজ্ঞেস করে তুমি কি পড়তে পারো? এটা শুনে বেল বলে হ্যাঁ, আমার গল্পের বই পড়তে খুবই ভালো লাগে। এটা শুনে বিস্ট তাকে তার লাইব্রেরিতে নিয়ে যায়, যেখানে অনেক বই রাখা ছিল। বইগুলো দেখে বেল খুবই খুশি হয়ে যায়। সেখানে গিয়ে বিস্ট তাকে বলে তুমি চাইলে এখানে থাকতে পারো এবং আজ থেকে এই সবকিছু তোমার। আর এরপর থেকে বেল ওখানেই থেকে যায় এবং ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং দুজনেই একসাথে প্রাসাদে ঘোরে এবং বেল তাকে বই পড়ে শোনায় আর বিস্ট বেলের সাথে গানও গায়। এরপর একদিন বিস্ট বেলকে একটি জাদুকরি বই দেখায় এবং বলে এই বইটিকে ছুঁয়ে তুমি যেই সময়ে যেতে চাও যেতে পারবে। এটা শুনে বেল বলে আমি প্যারিসের সেই সময়ে যেতে চাই যেই সময় আমি আমার মায়ের থেকে আলাদা হয়েছিলাম। এটা শুনে বিস্ট বেলকে তার সাথে নিয়ে ওই সময়ে যায়। সেখানে গিয়ে বেল দেখতে পায় তার মায়ের প্লেগ রোগ হয়েছিল, তাই বেলের বাবাকে তার মাই বলেছিলেন বেলকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাওয়ার জন্য, যাতে তার মেয়ের এই রোগ না হয়। বেল এটা জানার পর খুবই কষ্ট পায়। এরপর বিস্ট তাকে নিয়ে নিজের সময়ে ফিরে আসে। অন্যদিকে আমরা দেখি বেলের বাবা গ্রামে ফিরে এসেছে এবং তিনি সবাইকে বলছে গ্যাস্টন ওনাকে জঙ্গলে মারার জন্য ফেলে এসেছিল। তখনই গ্রামের একজন লোক বেলের বাবাকে জিজ্ঞেস করে আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? এটা শুনে তিনি বলেন আপনারা আগাথাকে জিজ্ঞেস করুন, ওই আমাকে জঙ্গল থেকে বাঁচিয়ে এনেছে। কিন্তু গ্যাস্টন এই কথা অস্বীকার করে এবং বলে এই মেয়ের সাক্ষ্য মানা যাবে না, কারণ একে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। পাশাপাশি সে এটাও বলে আসলে ওনার মানসিক অবস্থা ঠিক নেই, তাই ওনার মেয়েও ওনাকে ছেড়ে চলে গেছে। গ্যাস্টনের বন্ধুও এই কথার মিথ্যে সাক্ষ্য দেয়, যার ফলে গ্রামবাসীরাও গ্যাস্টনের কথা বিশ্বাস করে নেয়। এই সমস্ত কিছু শুনে গ্রামের সবাই মনে করতে থাকে বেলের বাবা হয়তোবা সত্যি মানসিকভাবে অসুস্থ, তাই তারা সিদ্ধান্ত নেয় তাকে পাগলা গারদে পাঠাবে। তাই তারা সবাই বেলের বাবাকে জোর করে গাড়িতে তুলে বন্দি করে নেয়। অন্যদিকে আমরা দেখি বিস্ট ও বেল ফিরে আসার পর মোমদানি বিস্টকে বলে তোমার বেলকে বলে দেওয়া উচিত যে তুমি ওকে ভালোবাসো। তখন বিস্ট বলে ও কখনো আমার মতো এক পশুর সাথে প্রেম করবে না। কিন্তু দেখা যায় এখানে সব কথা বলা জিনিসগুলো মিলে বিস্টকে বোঝায় এবং ওকে ভালোভাবে তৈরিও করে দেয়। অন্যদিকে বেলকেও তারা খুবই সুন্দরভাবে সাজিয়ে দেয় আর তারা দুজন মিলে প্রাসাদে নাচতে শুরু করে, কারণ বেল নাচ করতে খুবই পছন্দ করত। এরপর দুজন মিলে প্রাসাদে অনেক আনন্দ করে, তারা একসঙ্গে নাচে, একসঙ্গে গান গায়। নাচের পর বিস্ট বলে আমি অনেক বছর পর নাচ করলাম এবং আমি এই অনুভূতিটা ভুলেই গিয়েছিলাম। পাশাপাশি সে বেলের নাচেরও প্রশংসা করে। তখনই বেল তাকে বলে তার বাবা তাকে নাচ করা শিখিয়েছিল। এটা শুনে বিস্ট বলে তোমার কি ওনার কথা মনে পড়ে না? তখন বেল বলে হ্যাঁ, আমার বাবার কথা অনেক মনে পড়ে, কিন্তু আমি কি করতে পারি, আমি তো তোমার হাতে বন্দি। এটা শুনে বিস্ট তাকে বলে আমার কাছে একটি জাদুকরি আয়না আছে, যেটাতে তুমি যে কাউকে দেখতে পারবে। এরপর বেল সেই আয়নায় তার বাবাকে দেখে, যেখানে সে দেখতে পায় গ্রামের লোকরা তার বাবাকে বন্দি করে নিয়েছে। এটা দেখে বেল খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তখন বিস্ট তাকে গ্রামে যাওয়ার জন্য বলে এবং যাওয়ার আগে সে তাকে ওই জাদুকরি আয়নাটি দিয়ে দেয় এবং বলে কখনো তোমার আমার কথা মনে পড়লে তুমি আমাকে এই আয়নায় দেখে নিও। এরপর বেল সেই জাদুকরি আয়নাটি নিয়ে সেখান থেকে নিজের গ্রামের দিকে বেরিয়ে পড়ে। কিন্তু দেখা যায় এই কারণে প্রাসাদে থাকা সব জিনিস ও বিস্ট মনমরা হয়ে পড়েছে। আসলে বেল চলে যাওয়ার পর সবাই এটা ভাবতে শুরু করে যে এখন সে আর কখনো ফিরে আসবে না এবং তাদের অভিশাপও কখনো শেষ হবে না। সেখানে আমরা বিস্টকেও মনমরা হয়ে থাকতে দেখি, কারণ সে মনে মনে বেলকে ভালোবাসতে শুরু করেছিল। এরপর বেল গ্রামে ফিরে আসে এবং দেখে তারা তার বাবাকে বন্দি করে নিয়েছে। তখনই বেল তাদের সবাইকে আটকায় এবং গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে যে আমার বাবা পাগল নয় এবং সত্যি জঙ্গলে একটি প্রাসাদ আছে আর সেখানে একটি পশুও থাকে। কিন্তু দেখা যায় বেলের কথা শোনার পরও গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে না। তখন বেল সেই জাদুকরি আয়নায় ওই বিস্টের চেহারা সবাইকে দেখায়, যেটা দেখে গ্রামবাসীরা সবাই ভয় পেয়ে যায়। তখনই বেল সবাইকে বলে ভয়ের কোনো কারণ নেই, তোমরা যাকে পশু ভাবছো
আসলে সে মনের দিক থেকে খুবই ভালো, সে কারো কোনো ক্ষতি করে না। যেটা শোনার পর গ্যাস্টন বুঝতে পারে যে বেল এখন সেই পশুকে ভালোবাসতে শুরু করেছে। তাই সে গ্রামের লোকদের উস্কানি দিতে থাকে এবং ভয় দেখিয়ে বিস্টকে মারার কথা বলে। পাশাপাশি সে বেলকেও তার বাবার সাথে বন্দি করতে বলে। আর এটা শুনে সকল গ্রামবাসীরা মিলে বেলকেও বন্দি করে ফেলে। এরপর সবাই মিলে মশাল নিয়ে বিস্টকে মারার জন্য প্রাসাদের দিকে যেতে শুরু করে। গ্রামবাসীরা যখন বিস্টকে মারতে প্রাসাদে প্রবেশ করে তখনই বিস্টের সাথীরা অর্থাৎ সেই মোমদানি, ঘড়ি আর আলমারি মিলে গ্রামবাসীদের উপর হামলা করে দেয় এবং তাদের খুবই মারধর করে। অন্যদিকে বেল তার বাবার সাহায্য নিয়ে কৌশলে সেই বন্দি গাড়ি থেকে মুক্ত হয় এবং ঘোড়া নিয়ে বিস্টের দিকে রওনা দেয়। ওদিকে গ্যাস্টন বিস্টকে খুঁজতে খুঁজতে তার ঘরে যায় এবং দেখে বিস্ট খুবই মনমরা হয়ে বসে আছে। তখন গ্যাস্টন তাকে ব্যঙ্গ করে বলে, তুমি কি ভেবেছিলে বেল তোমাকে ভালোবাসবে? ওই আমাদের এখানে পাঠিয়েছে তোমাকে মারার জন্য। এই বলে গ্যাস্টন বিস্টকে গুলি করে। বিস্ট যন্ত্রণায় প্রাসাদের ছাদ থেকে ঝুলে পড়ে। তখনই বেল সেখানে পৌঁছে যায় এবং গ্যাস্টনকে আটকানোর চেষ্টা করে। বেলের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে গ্যাস্টন উপর থেকে নিচে পড়ে যায়, যার কারণে তার মৃত্যু হয়। ওইদিকে দেখা যায় বিস্ট খুবই জখম হয়েছিল আর তাকে দেখে বোঝা যাচ্ছিল সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তখন বেল কাঁদতে কাঁদতে বিস্টকে জড়িয়ে ধরে আর বলে সে তাকে ছেড়ে আর কোথাও যাবে না। ঠিক তখনই সেই জাদুকরি গোলাপের শেষ পাপড়িটি ঝরে পড়ে এবং বিস্ট শান্ত হয়ে যায়। একই সাথে প্রাসাদের বাকি সাথীরাও চিরকালের জন্য শান্ত হয়ে যায়। তখন বেল কাঁদতে কাঁদতে বিস্টনকে একটি চুমু দেয় আর বলে আমি তোমাকে ভালোবাসি। তখনই দেখা যায় সেখানে সেই বৃদ্ধা জাদুকর্ণীটি চলে আসে। সে যখন দেখে বিস্ট ও বেলের ভালোবাসা সত্য তখন সে তার জাদুর সাহায্যে বিস্টকে আবার সেই সুন্দর রাজকুমারে পরিণত করে দেয়। আর এটা দেখে বেল খুশিতে আত্মহারা হয়ে যায়। সাথে সাথেই পুরো প্রাসাদের উপর থেকে অভিশাপ উঠে যায়। প্রাসাদটি আবার আগের মতো ঝলমলে হয়ে ওঠে এবং প্রাণহীন জিনিসগুলো আবার মানুষে পরিণত হয়। সবাই একে অপরকে ফিরে পেয়ে খুবই খুশি হয়। সবশেষে গ্রামে খুশির জোয়ার আসে এবং রাজকুমার ও বেল সবার উপস্থিতিতে আনন্দ ও নাচের মধ্য দিয়ে তাদের নতুন জীবন শুরু করে। আর এর মধ্য দিয়েই এই চমৎকার গল্পটি এখানেই শেষ হয়ে যায়।